আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আজকে হলো 18ই রমজান। আজকে আপনি দোয়াটা পাঠ করবেন। আমি একটা দারুণ দোয়া খুঁজে পেয়েছি। এই দোয়াটা হাজারো মানুষ পড়ে উপকৃত হয়েছেন অতীত যুগে। আপনিও যদি আজকে 18ই রমজানে দোয়াটা একবার পাঠ করতে পারেন, জীবন যৌবনের কোনো গুনাহ আর বাকি থাকবে না। নিষ্পাপ হয়ে যাবেন, বাবু হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো, গুনাহ মাফের আশা করে, গুনাহ মাফের নিয়তে ভিডিওটা দেখতে থাকুন। তার আগে একটা লাইক করুন এবং কমেন্টে আমিন লিখুন। যারা লাইক করলেন, কমেন্টে আমিন লিখলেন, দিল থেকে আপনাদের জন্য দোয়া রইল। আর রমজানে অনেকেই দান করেন। আমাদের এতিমখানা যদি দান করতে চান, আমাকে ফোন করবেন এই নম্বরে 013-1730-5156। দর্শক, রব্বে কারিম মহান আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে পারলে তার ভালো লাগে, তার কাছে আনন্দ হয়, তিনি খুশি হন। তাই আপনি যখন আজকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন খুশি মনে, হাসি মুখে। কষ্ট বা দুঃখ নিয়ে আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাই ভাই বোন, যারা নিজের গুনাহ ক্ষমা করার জন্য এবং আল্লাহকে খুশি করার জন্য প্রস্তুত, তাদেরকে বলবো আপনারা একটু হিম্মত করে আমার কথাগুলো শুনে যান, দোয়াটা শিখে যান। ইনশাল্লাহ আজকে আপনার ভাগ্য বদল হয়ে যাবে। রব্বে কারিম মহান আল্লাহ তাআলা বান্দার সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, যত রকমের গুনাহ আছে সব গুনাহকে তিনি এক মুহূর্তের মধ্যে ক্ষমা করতে প্রস্তুত। আপনি শুধু একবার দোয়াটা পাঠ করবেন, রব্বে কারিম সাথে সাথে বলবেন, বান্দা যাও, তোমার জীবনের যৌবনের জানা অজানা সব গুনাহ আমি তোমাকে মাফ করে দিলাম। আর একটা কথা আপনাকে বলি, গুনাহ এই জিনিসটা আল্লাহ তাআলা দুর্বল করে বানাইছেন। গুনাহকে আমি বলি পচনশীল জিনিসের মতো। আজকে 18ই রমজানে আপনি দিলের কান লাগাই আমার কথাগুলো শোনেন, দিলটা ভরে যাবে। ন্যাক হলো স্বর্ণ তুল্য, ন্যাক হলো স্বর্ণের মতো, আর গুনাহ হলো পচনশীল জিনিসের মতো। আপনি বাজার থেকে যদি 20 কেজি ওজনের একটি বড় মাছ কিনে আপনি রেখে দেন, সেটা 1-2 দিন, 3-4-5 দিন পর দেখবেন গন্ধ ছড়াচ্ছে, সেটা কেউ খেয়ে ফেলছে, সেটা মাটির সাথে বিলীন হয়ে যাচ্ছে, ঠিক না? তো যত টাকার মাছই হোক বা যত মূল্যবান আহ জিনিসই হোক, ওটা আস্তে আস্তে পচে যায়, ঠিক না? আপনি 10 লক্ষ টাকা দিয়ে একটি গরু জবাই করলেন, অনেক দামি, কিন্তু এটা আস্তে আস্তে পচে যাবে, এটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। আর স্বর্ণটা হলো, এটা আস্তে আস্তে সংরক্ষিত হয়, এটা আস্তে আস্তে মূল্য বৃদ্ধি পায়। আপনার সওয়াব হলো এই স্বর্ণের মতো, আর গুনাহ হলো পচনশীল জিনিসের মতো। আরেকটা কথা আপনাকে বলি বোঝানোর স্বার্থে, আজকে ধরেন 18ই রমজান, আপনি গত বছর 18ই রমজানে ধরুন আপনার এলাকার মসজিদে 5 টাকা দান করেছিলেন। ওই 5 টাকা দিয়ে হয়তো মসজিদের অল্প একটু বালু কেনা হয়েছিল বা একটু সামান্য কাজে এসেছিল। এই 5 টাকার উসিলায় এই গত বছর 18ই রমজান থেকে 2026 সাল পর্যন্ত একটা বছরে মসজিদে যত আমল হয়েছে, যত সেজদা হয়েছে, যত রুকু হয়েছে, যত কোরআন তেলাওয়াত হয়েছে, যত এতেকাফ হয়েছে, হ্যাঁ, সব কিছুর একটা পার্সেন্টেজ আপনি এই গত এক বছরে পেয়ে গিয়েছেন এবং পাচ্ছেন এবং কিয়ামত পর্যন্ত পাবেন। এটাই তো বাস্তবতা। আজ থেকে 5 বছর আগে স্বর্ণের দাম ছিল আমার জানা মতে 60,000 টাকা, 60-70 হাজার টাকা, ঠিক না? কিন্তু আজকে সেটা 2 লাখ টাকাও কেনা মুশকিল। তো আজ থেকে 5 বছর আগে আপনি মসজিদে যদি 100 টাকা দান করে থাকেন, এটা একটা ইনভেস্ট, এটা একটা পরকালের ব্যবসা। এর সওয়াব
দিন বাই দিন বেড়েই চলছে, এর সওয়াব প্রতিদিন ঊর্ধ্বগতি হচ্ছে। তাইলে বুঝতে পারলেন সওয়াব হলো যে স্বর্ণের মতো, আমি যে বলেছিলাম। হ্যাঁ, আর গুনাহ যে পচনশীল জিনিস বলেছি, এর পেছনে একটা লজিক বা যুক্তি আপনাকে দেই। আপনি ধরুন 2015 সালে একটা গুনাহ করেছেন, আপনি অনেক গুনাহ করেছেন 2015 সালে, এখন 2026 সাল, মাঝখানে 10 বছরে চলে গেছে। এই 10 বছরে আপনার এই গুনাহটা আপনার এইখানে এখনো ঝুলে নাই। তার অনেকগুলো কারণ আছে। এর প্রথম একটা কারণ তো বললামই, গুনাহ পচনশীল জিনিস, এটা বেশি দিন থাকে না, লাস্টিং হয় না, ঠিক না? বৃষ্টি অনেক পড়ে, কিন্তু বৃষ্টির পানি টিনের চালের উপরে জমা থাকতে পারে না, কারণ চালটা নিচের দিকে মুখ করা থাকে। যতই বৃষ্টি পড়ুক এই পানি সাথে সাথে পড়ে যায়। তো আপনার গুনাহের আমলনামাটা মনে করেন ওই বৃষ্টির পানির মতো পড়ে, আর চালের উপরে পড়ে আর নিচে পড়ে যায়। আপনার গুনাহের আমলনামায় সওয়াবটা টিকতেই পারে না। কচু পাতার পানি দেখবেন খালি নড়াচড়া করে, এই পড়ে যায়, এই এই বুঝি পড়ে যায়, এই বুঝি পড়ে যায়, হঠাৎ পড়ে যায়। হ্যাঁ, তো আপনার গুনাহটাও এমন, আপনি যে গুনাহটা কামাইছেন বা যে গুনাহটা করেছেন, এটা কচু পাতার পানির মতো নড়াচড়া করতে থাকে, হঠাৎ পড়ে যায়, হঠাৎ মাফ হয়ে যায়, হঠাৎ ডিলিট হয়ে যায়। আজকের 18ই রমজানে আপনারা যারা আমার কথাগুলো শুনতেছেন, দিলের কানটা লাগাইয়া শোনেন, ভিডিওটিতে একটা লাইক করে দেন এবং দোয়াটা পড়ে যাবেন। ইনশাআল্লাহ গুনাহ আজকে ইনশাআল্লাহ ক্ষমা হয়ে যাবে। তো গুনাহ কিভাবে পচনশীল জিনিস? মনে করেন 10 বছর আগে আপনি একটা গুনাহ করেছেন, এই 10 বছর আগের গুনাহটা আপনি এই 10 বছরে কোনো ভালো কাজ করেন নাই, কোরবানি করেছেন, আপনি 10 বছরে কত রোজা রেখেছেন, কত নামাজ পড়েছেন, এই 10 বছরে কতবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, কতবার সুবহানাল্লাহ পড়েছেন, এই 10 বছরে কত টাকা আপনি মসজিদ মাদ্রাসায় দান করেছেন, কত আমল করেছেন, ঠিক না? তো এই আমলের কারণে আপনার ওই 15 সালের এই গুনাহ মাফ হয়ে যায়। তার একটা বাস্তবতা আপনাকে বলি, আপনি যখন আজকে রাত্রে ঘুমাবেন, তখন আপনার গুনাহ তো হবে না, মানুষ ঘুমাইলে তো তার গুনাহ হয় না, কিন্তু ঘুমাইলে মানুষের সওয়াব হয়। এই কথাটা আপনি খাতায় লিখে রাখতে পারেন। আপনার সামনে খাতা কলম থাকলে সব কথা আপনি শুনবেন আর কান দিয়ে বের করে দিবেন, তাইলে তো আপনি আখিরাতের বাজার গুছাতে বেশি সক্ষম হবেন না। আপনি ঘুমাইলে আপনার গুনাহ লিখা হয় না, কারণ আপনি গুনাহ করেনই না, গুনাহ লিখা হবে কেমনে? কিন্তু আপনি ঘুমাইলে সওয়াব লেখা হয়। বলবেন হুজুর আমি তো সওয়াব কামাই নাই, তাইলে সওয়াব হয় কেমনে? আপনি যদি ঘুমের দোয়া পড়ে ঘুমান, নবীর তরিকা অনুযায়ী ঘুমান, সওয়াব হবে। আপনি যদি ফজর নামাজ পড়ার নিয়ত করে ঘুমান, সওয়াব হবে। আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করে ঘুমান, সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব হবে। হ্যাঁ, আপনি যদি এশা আর ফজর টাইমলি পড়তে পারেন প্রতিদিন, তাহলে প্রতিদিন আপনি সারা রাত্র আমল করার সওয়াব পেয়ে যাবেন। তো এটা আলাদা কথা। তো বলছিলাম আপনার গুনাহ লেখা হয় না এবং সওয়াব লেখা হয় আপনি ঘুমাইলো। তো আপনার যেই ফেরেশতা সওয়াব লেখে, এই ফেরেশতা একটা কাজ করে, আপনি যখন ঘুমান তখন এই ফেরেশতা করে কি, আপনার আমলনামা থেকে গুনাহের পৃষ্ঠা থেকে 10টা গুনাহ কাইটা দেন এবং আপনার নেকের আমলনামা থেকে একটা সওয়াব কাইটা দেন। তার মানে আপনার একটা সওয়াব কেটে দেওয়া হলো এবং 10টা গুনাহ কেটে দেওয়া হলো। একটা সওয়াবের বিপরীতে আপনার 10টা গুনাহ চলে গেল, তাইলে আপনার কত সওয়াব আছে বলেন তো? লক্ষ কোটি কোটি সওয়াব আছে না? বাজারে গিয়ে একবার পড়লে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, একবার যদি বাজারে গিয়ে পড়তে পারেন, তাইলে 10 লক্ষ সওয়াব হয় এবং 10 লক্ষ গুনাহ মাফ হয়ে যায়।
তো 10 লক্ষ সওয়াব এটা স্বাভাবিক মাসে, আর রমজান মাসে এই 10 লক্ষকে আপনি 70 দিয়ে পূরণ দেন, দেখবেন কত কোটি কোটি সওয়াব হয়ে যাচ্ছে একবার দোয়াটা পাঠ করার কারণে। তো আপনি 5-10 সেকেন্ডে 100 কোটি 200 কোটি সওয়াব কামাই করতে পারেন, সেই সুযোগ আপনার জন্য আছে। আপনার জন্য আছে। যার বাবার অনেক কোটি কোটি টাকা আছে, সে চাইলেই আজকে কোটি কোটি টাকার বিজনেস করে লক্ষ লক্ষ টাকা প্রফিট নিয়ে আসতে পারবে, কিন্তু যার বাবার কিছুই নাই, যার বাবা ভ্যান চালায়, কৃষক, দিন শেষে 500 টাকা নিয়ে না আসতে পারলে ভাত জোগে না, ভাত খেতে পারে না, এমন ঘরের ছেলে চাইলেও কিন্তু একদিনেই লক্ষ টাকা কামাই করতে পারবে না, ঠিক না? তো আমরা এই কথাটা কেন বললাম? যার বাবার লক্ষ কোটি 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 টাকা আছে, তার ছেলে যেমন চাইলেই একদিনের মধ্যেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে, আমরা হলাম ওই ধনাট্যবান বাবার মতো। আমাদের একজন নবী আছেন, আমাদের একজন আল্লাহ আছেন, তিনি আমাদেরকে অনেক দিতে চান। তাদের কাছে, আল্লাহর কাছে, নবীর কাছে কোনো কিছুরই অভাব নাই। তো আল্লাহ তাআলা বান্দাকে শর্টকাটে অনেক কিছু দিয়ে দিতে চান। তো তার একটা প্রমাণ হলো এই দোয়াটা পাঠ করলে কোটি কোটি নেক হয়ে যায়। তো স্বাভাবিকভাবে আপনি 1 মিনিটে কোটি কোটি নেক কামাই করতেছেন, আর আপনি কিন্তু 1 মিনিটে কোনো কালে কোনোভাবেই 1 মিনিটে কোটি কোটি গুনাহ কামাই করতে পারবেন না। আমার কথা ভুল হলে মাফ করবেন, আল্লাহ মাফ করে, আপনাকে বোঝানোর স্বার্থে বলা। দুনিয়াতে সবচেয়ে বড় পাপী হলো ফেরাউন। ফেরাউনও কিন্তু 1 মিনিটে কোটি কোটি গুনাহ কামাই করতে পারতো না। হতে পারে, হতে পারে, তবে বাহ্যিক দৃষ্টিতে কোটি কোটি গুনাহ তার পক্ষেও কামানো সম্ভব না। তবে সে একটা একটা করে যে গুনাহ কামাইছিল, তার একটা গুনাহই কিন্তু অনেক ভারী, অনেক ভয়ঙ্কর। বাকি স্বাভাবিক দৃষ্টিতে একটা মানুষ, আপনি আমি 1 মিনিটে কয়টা গুনাহ করতে পারে? একটা, দুইটা, পাঁচটা, 10টা। কিন্তু 1 মিনিটে আমি আপনি চাইলে কোটি কোটি সওয়াব কামাই করতে পারি। তো আপনার সওয়াবের আমলনামায় সওয়াবের অন্ত নাই। এই সওয়াবের খাতা থেকে আজকে 18 রমজানে যখন আপনি ঘুমাতে যাবেন, তখন এখান থেকে একটা সওয়াব কেটে দেওয়া হবে এবং 10টা গুনাহ কেটে দেওয়া হবে। এভাবে আপনি যখন 19 রমজানে সকালবেলা ঘুম থেকে উঠবেন, তখন দেখা যাবে আপনার আমলনামায় কোনো গুনাহই নাই, এবং আপনার আমলনামায় গুনাহশূন্য, এবং সওয়াবের আমলনামায় সওয়াবের অভাব নাই। এটাই হলো বাস্তবতা, এটাই হলো আল্লাহ তাআলার বান্দার প্রতি অনুগ্রহ বা ইহসান বা করুণা, ঠিক না? দেখবেন বাচ্চা যখন জামা কাপড় নোংরা করে ফেলে, বাবা মার কাছে যদি বাচ্চা নাও বলে যে বাবা, মা, আমার জামাটা নোংরা হয়ে গিয়েছে, এই বাচ্চা না বললো মা সাবান দিয়ে সেটা পরিষ্কার করে ধুয়ে দেয়, ঠিক না? কারণ মাকে যদি বলা হয়, এই মা, তোমার ছেলে তো এখন ভালো মন্দ বোঝে, দেখো না কি খেলাধুলা করতে পারে, হ্যাঁ, কত শক্তি হয়েছে, এখনো তার জামা ধুয়ে দাও, বলে আমার ছেলে আমার কাছে এখনো অবুঝ, আমার ছেলে কষ্ট হবে, আমার ছেলে কষ্ট পাবে, আমি ধুয়ে দিই। হ্যাঁ, তো আমাদের অবস্থা হলো আল্লাহ তাআলার কাছে অবুঝ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কেমন যেন বলেন, এই ফেরেশতারা, তোরা আমার বান্দাকে ধ্বংস করতে চাস, এই জমিন, আমার বান্দা গুনাহ করে এই জন্য তাদেরকে জিন্দা কবর দিতে চাস? জমিন কিন্তু বলে আমাদেরকে জিন্দা কবর দিতে, প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাসে, প্রতি বছর, সব সময় বলতে থাকে। তো আল্লাহ বলেন কেমন যেন, আমার বান্দা হলো অবুঝ বাচ্চা, অবুঝ বান্দা আমার, ওরে তোমরা শাস্তি দিতে চাও কেন? ও অবুঝ, ওকে শাস্তি দেয়া লাগবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিতে দেন না, বরং আমরা যেন ফিরে আসি, আল্লাহ তাআলার কাছে যেন ক্ষমা চাই, সে অপেক্ষায় আল্লাহ তাআলা থাকেন। বুঝতে পেরেছেন? তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, আপনাদেরকে যেটা বোঝানো দরকার বা বোঝানো আমার উদ্দেশ্য, সেটা হলো আজকে 18ই রমজানে আপনি আমার সাথে এই দোয়াটা পাঠ করবেন, গুনাহ থাকবে না। আপনি এমনিতেই আপনার গুনাহ নাই, বাস্তবতাই বলছি, আমি বাড়ায়া বলে আমার লাভ কি বলেন? আল্লাহর নামের কসম করে বলতে পারি, দুনিয়ার সব মানুষের কথা বলছি না, আপনার কথা বলছি, যারা ক্ষমা পেতে আগ্রহী, যার অন্তরে
আমার কথা ভালো করে বুঝবেন, যার অন্তরে ক্ষমা পাওয়ার আশা আছে এমন ব্যক্তির জন্য আমার এই কথাটা প্রযোজ্য। আজকে যদি আল্লাহ তাআলা আপনার আমলনামা আপনাকে দেখার সুযোগ করে দেন, সেটা বাস্তবতায় বা স্বপ্নে বা যেভাবেই হোক, তাইলে আপনি দেখতে পাবেন যে আপনার আমলনামায় গুনাহ নাই, 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 একটা গুনাহ নাই। আর সওয়াবের আমলনামায় কোটি 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 সওয়াব হয়ে আছে, জমা হয়ে আছে। আমি বাড়ায় বলছি জান, আমি আল্লাহর নামের কসম করে বলছি আপনাকে বিশ্বাস দেওয়ার জন্য, এই যে বইটা না, এটা মাথায় রেখে, এটা মাথায় রেখে আল্লাহর নামের শপথ করে বলছি, আজকে যদি আপনার আমলনামা খোলা হয় দেখবেন আপনার আমলনামায় একটা গুনাহ নাই, এবং আপনার সওয়াবের আমলনামায় সওয়াবের অন্ত নাই। সবার জন্য কিন্তু কথাটা প্রযোজ্য না, আমি আগেই বলছিলাম। যারা ক্ষমা পাওয়ার নেশায় থাকে, যারা আল্লাহর কাছে ক্ষমা পাইতে চায়, এদের জন্য আমার কথাটা প্রযোজ্য। দুনিয়ায় কত মদখোর, গাঞ্জাখোর, হিরোইনচি, কত অবাধ্য, মূর্তি পূজক, কত খারাপ মানুষ আছে, তাদের ক্ষেত্রে যদি আপনি আমার কথা মেলান তাইলে তো হইল না। যারা আল্লাহর কাছে ক্ষমা চান, যারা আল্লাহর কাছে বলেন যে আল্লাহ জীবনে ভুল করে ফেলেছি, তাদের কথা আমি বলছি, আপনাদের কোনো গুনাহ নাই। উপরন্তু আপনি যদি আজকে 18 নাম্বার রমজানে আমার সাথে এই মূল্যবান দোয়াটা পাঠ করতে পারেন, যেটা কোরআন শরীফের সবচেয়ে দামি দোয়া বলে বিবেচিত হয়, এই দোয়াটা যদি আপনি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ রব্বে কারীম মানুষের মালিক আপনাকে একদম ফুলের মতো করে দিবেন, আপনাকে একদম পবিত্র বানিয়ে দিবেন, আপনার মান শান মর্যাদা বাড়ায় দিবেন। ঠিক আছে? দেখুন, নবীজির কোনো গুনাহ ছিল না, তারপরও নবীজি ক্ষমা চাইতেন কতবার? 70 বার। 18 রমজান, 17 রমজান, এগুলো নবীজির কাছে বিবেচ্য ছিল না। নবীজি প্রতিদিন রমজান অরমজান যেদিন হোক, সোমবার, বৃহস্পতিবার, বুধবার আর শুক্রবার ছিল না, প্রতিদিন নবীজি সুস্থ থাকতেন, নবীজি অসুস্থ হতেন, নবীজি ঘরে থাকতেন, যুদ্ধে যেতেন, নবীজি সফরে যেতেন, যেখানে যে অবস্থায় থাকতেন না কেন, যত ব্যস্ততায় থাকুক না কেন, নবীজি 70 বারের কমে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন না। কম পক্ষে 70 বার, উপরে তো আছেই, আল্লাহর কাছে 70 বার ক্ষমাও চাইতেন এবং আল্লাহর কাছে তাওবাও করতেন। তাওবা মানে কি? আল্লাহর গুনাহ করব না। আল্লাহ তাআলার নবী আমাদের কি শিক্ষা দিয়েছেন? উম্মত, আল্লাহর কাছে ক্ষমা চাও। তো আপনার তো গুনাহ নাই, আমি বলছিলাম, এখন আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান তাইলে হবে কি? আপনার মান, আপনার শান, আপনার মর্যাদা বেড়ে যাবে এবং আল্লাহ তাআলা খুশি হবেন। বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। এজন্য ভাই বোন যারা আমার কথাগুলো শুনলেন, দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন এবং আমল করবেন, আপনাদের দিল জুড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাত দিতে চান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতবাসী করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবরে শান্তি দিতে চান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলো এখনই এই মুহূর্তে মাফ করে দিতে চান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামটা আসমানের যত ফেরেশতা আছে তাদের কাছে বলে দিতে চান, তাদের সাথে আপনার নামটা বলে আল্লাহ তাআলা আনন্দিত হতে চান। আর আপনি কিনা এই সুযোগগুলো হাতছাড়া করতে চাচ্ছেন। তাই সময় আছে আর মাত্র 12 দিন। এই মাহে রমজানের প্রতিটা মুহূর্ত আপনার কাছে অন্যান্য 11 মাসের চাইতেও বেশি মূল্যবান। আপনাকে একটা দৃষ্টান্ত দেই। ধরুন, আমরা যত মুসলমান এখন আছি, সারা রমজান মাস জুড়ে যত সওয়াব কামাই করতে পারবো, তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বা নবীজির কোন একজন সাহাবী, তা 1 মিনিটে তারা যে সওয়াব কামাইছেন, আমরা সারা রমজান না, সারা বছরও না, সারা জীবনও এত সওয়াব কামাই করতে পারবো না। তার একটা উদাহরণ, বাস্তবতা হলো এই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সওয়াব, তা সাহাবীদের সবার সওয়াব এক পাল্লায় রাখবেন, সমস্ত ওলিয়া উলিয়াদের সওয়াব এক পাল্লায় রাখবেন, সমস্ত হাফেজ সাহেব, সমস্ত মাওলানা সাহেব, সমস্ত মুহাদ্দিসগণদের সওয়াব এক পাল্লায় রাখবেন। এরপরে আপনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সওয়াব অপর পাল্লায় রাখবেন।
দেখা যাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সওয়াবের পাল্লাটা ভারী হয়ে গিয়েছে। তো এক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সওয়াব কামাই করে গেছেন তার এই ছোট্ট লাইফে, ছোট্ট জীবনে, ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সওয়াব এই উম্মত কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কামাই করতে পারবে না। একজনের কথা বলছি না কিন্তু। ধরুন আপনার সওয়াব আছে 500, আমার সওয়াব আছে 200, আরেকজনের সওয়াব আছে 2 কোটি। হ্যাঁ, এভাবে দুনিয়ার যত মুসলমান বর্তমানে আছে, অতীতে ছিল, ভবিষ্যতে আসবে, সবার সওয়াব, সবার কোরআন খতমের সওয়াব, সবার নামাজের সওয়াব, সবার রোজার সওয়াব, সবার দান খয়রাতের সওয়াব, যত সওয়াব আছে সব এক পাল্লায় রাখবেন। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সওয়াব এক পাল্লায় রাখবেন, তো তার সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে। তাইলে বুঝতেই পারছেন তাকে আল্লাহ কত সওয়াব দিয়েছেন। তো আমার এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে সাহাবীরা 1 মিনিটে যে সওয়াব কামাইছেন তা আমরা সারা জীবনেও কামাই করতে পারবো না। আবার এই রমজান মাসে ধরুন আজকের 18ই রমজানই আমরা যে সওয়াব কামাই করতে পারবো বা আল্লাহ তাআলাকে যে পরিমাণে খুশি করতে পারবো তা বাকি 11 মাস না ঘুমায়া চেষ্টা করলেও হয়তো পারবো না। বুঝতে পেরেছেন? এজন্য আপনার কাছে প্রতিটা রমজান বিদায়ের পথে, বিদায়ের পথে। এখনো যদি আপনি ক্ষমা না চান, চোখের পানি না ফেলেন, আপনি হতাশায় ডুবে যাবেন। তাই যত বড়ই গুনাহগার হন না কেন, আজকে আমার সাথে মাফ চান, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। দুফোঁটা চোখের পানি যদি আজকে 18ই রমজানকে কেন্দ্র করে ফেলাতে পারেন, আপনি শিশু হয়ে যাবেন, আপনি বাবু হয়ে যাবেন, নিষ্পাপ হয়ে যাবেন, একদম ফুলের মতো হয়ে যাবেন, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। কারণ কি জানেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে একবার এসে কেমন যেন বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত নামাজ পড়লে সওয়াব লিখে দেই, আপনার উম্মত দান করলে সওয়াব লিখে দেই, আপনার উম্মত কোরআন পড়লে সওয়াব লিখে দেই, কিন্তু আপনার কোন উম্মত যদি কাঁদে, আল্লাহর কাছে চোখের পানি ফেলে ক্ষমা চায়, আমরা এর সওয়াব লিখি না। নবীজি বললেন, জিবরাইল ভাই কেন, চোখের পানির কি সওয়াব নাই? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, না, বিষয়টা তেমন না। বরং আপনার একজন উম্মত চোখের পানি ফেললে যেই পরিমাণ সওয়াব হয়, এত পরিমাণ সওয়াব হয়, এত পরিমাণ নেক হয় যে তা লিখে কুলাতে আমরা পারি না। এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই এই জিবরাইল, এই ফেরেশতা, আমার বান্দা যদি চোখের পানি ফেলে আমার কাছে ক্ষমা চায়, তোমরা কিন্তু এর সওয়াব লিখতে যাইও না। কারণ এইখানে এত বেশি সওয়াব হয়, এত বেশি সওয়াব হয় যে এর সওয়াব তোমরা হিসাব করে কুলাতে পারবে না। আমার বান্দা চোখের পানি ফেললে এর সওয়াব আমি নিজে তাকে দিয়ে দিব। তুই আজকে 18ই রমজানে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ রব্বুল আলামিন আসমানের মালিক আপনাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা আমার কথাগুলো শুনতেছেন সবাই ভিডিওটিতে একটা লাইক করে দেন। আমি মূল্যবান একটা দোয়া আপনাদের সাথে এখন শেয়ার করব, আপনারা দোয়াটা পাঠ করবেন। ইনশাআল্লাহ জীবন যৌবনের জানা অজানা সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। দোয়াটা আমি আপনাকে এখন বলছি, একটু খেয়াল করে শুনবেন এবং মনের কান দিয়ে শুনবেন, দিল থেকে দোয়াটা পাঠ করবেন। দোয়াটা হলো এমন, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আবার বলছি, ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আজকে 18 রমজানে দোয়াটা বিশেষ একটা নিয়মে আপনাকে পাঠ করার পদ্ধতি বলে দেব। এই পদ্ধতিতে পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনি শিশু হয়ে যাবেন, বাবু হয়ে যাবেন, সমস্ত গুনাহ থেকে মুক্ত হয়ে যাবেন। প্রিয় ভাই ও বোনেরা যারা আমাকে লাইক করেছেন, আপনারা আমার সাথে যুক্ত থাকবেন। আপনাদের জন্য আমি এখন মোনাজাতে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ক্ষমা করে দেন। এখনো যারা লাইক করেন না, প্লিজ সবাই একটা করে লাইক করে দেন। আপনারা আমিন আমিন বলবেন আমার সাথে। আপনাদের জন্য, সবার জন্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহুম্মা আমিন।
আয় রব্বুল আলামিন, আজকে 18ই রমজানে তোমার কাছে হাত তুলে ক্ষমা চাইলাম। আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ, অনেক ভাই বোন এই ভিডিওতে যুক্ত হয়েছেন, অনেকে লাইক করেছেন। আল্লাহ, ক্ষমা পাওয়ার আশায়, মাপ পাওয়ার আশায় যারা আমার কথাগুলো শুনলো, আল্লাহ সবার গুনাহগুলো মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, সবাইকে ক্ষমা করে দাও। আয় রব্বুল আলামিন, সবার গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করে দাও। আয় আল্লাহ, এই ভিডিওতে যারা যুক্ত হয়েছেন সবার নামটা এখনই তুমি জান্নাতের খাতায় লিখে দাও, সবার নামটা তুমি জাহান্নামের খাতা থেকে কেটে দাও। আয় আরশের মালিক মহান আল্লাহ, আয় আসমানের মালিক আল্লাহ, আমাদেরকে জাহান্নামের আসামি বানাইও না। আল্লাহ, দুনিয়াতে আমাদেরকে লাঞ্ছিত করিও না, অভাবী বানাইও না। আল্লাহ, নামাজি বানাও, পর্দাশীল বানাও, হালাল পথে চলার সুযোগ দান করো। আয় রব্বুল আলামিন, বাকি যে রমজান গুলো আছে, রোজাগুলো আছে, তা আদায় করার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত দর্শক, দোয়াটা পাঠ করার নিয়মটা আমি আপনাকে জানাচ্ছি। দোয়াটা পাঠ করবেন আজকে 18 রমজানে উজু করে। কোরআনের এই দোয়াটা উজু করে আপনি নবীজির শানে দুরূদ পাঠ করে নবীকে সালাম দিয়ে এরপরে দোয়াটা আপনি একবার পাঠ করবেন। এরপরে আবার নবীজিকে সালাম দিবেন, নবীকে দুরূদ পাঠাবেন। এরপরে আপনি মোনাজাত করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। বলবেন, আল্লাহ, কোরআনের এই দোয়াটার উসিলায় নবীজির উপর দুরূদ পড়লাম, এই উসিলায় আজকে 18ই রমজানের উসিলায় তুমি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। এভাবে যদি বলতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আর এই বলার মধ্যে যদি দুফোঁটা চোখের পানি ফেলতে পারেন, তাইলে পরে আপনার গুনাহ মাফ এমন ভাবে হবে যেমন ভাবে একজন শিশু জন্ম নেয়। শিশুর যেমন কোনো গুনাহ নাই, আপনারও কোনো গুনাহ থাকবে না। জানা অজানা 2026 সালের গুনাহ আর 1990 সালের গুনাহ, 40 বছর আগের গুনাহ, নতুন পুরাতন, ছোট বড় সব গুনাহ মাফ হয়ে যাবে আজকে 18ই রমজানে ইনশাআল্লাহ। এই জন্য ভাই বোন, বন্ধু শ্রোতা, আপনারা যারা আমার সাথে যুক্ত ছিলেন, কথাগুলো শুনলেন, আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের জন্য ভালোবাসা রইল। আপনারা যেন আজকে 18ই রমজানে দোয়াটা পাঠ করে নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করিয়ে পরকালের জন্য, মৃত্যুর জন্য অপেক্ষায় থাকতে পারেন। কারণ জানা নাই কখন কার পিঠে হঠাৎ আজরাইল থাবা মারে। তো আপনার ওই অবস্থায় যদি গুনাহ থাকে, তাইলে তো আপনি জাহান্নামে গেলেও যেতে পারেন, ঠিক না? আর ওই অবস্থায় যদি আপনার গুনাহ না থাকে, তাইলে তো আপনি জান্নাতি। এজন্য গুনাহমুক্ত হয়ে থাকাটা জরুরি। জরুরি গুনাহমুক্ত হয়ে থাকাটা। এজন্য আজকে গুনাহমুক্ত হয়ে যান। আজকে 18ই রমজানে নিজের অতীতের গুনাহগুলো ক্ষমা করিয়ে ফেলুন। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, গুনাহ মাফ করানো কি কঠিন? বলেন না, বরং গুনাহ মাফ করানো সহজ। কত সহজ? এত সহজ, এত সহজ, এর চেয়ে সহজ কোনো দুনিয়ায় কাজ নাই। গুনাহ মাফ করানো এত সহজ, এত সহজ, এর চেয়ে সহজ কোনো কাজ হতেই পারে না। এজন্য ভাই বোন, বন্ধু শ্রোতা, যারা আমার কথাগুলো শুনলেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা রইল। আপনারা ক্ষমা চেয়ে নিজের গুনাহগুলো ক্ষমা করিয়ে কবরের অপেক্ষা করবেন, জান্নাতের অপেক্ষা করবেন। ইনশাআল্লাহ দিন শেষে আপনি কবরে যাবেন এবং কবর থেকে আপনি সরাসরি জান্নাতে যাবেন। জাহান্নামে আপনাকে যেতে হবে না, কারণ জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ আপনাকে বানান নাই। আপনাকে একটা কথা বলি, মা তার সন্তানকে যেমন আগুনে ফেলতে পারে না, আল্লাহ তার বান্দাকে আগুনে ফেলতে পারবে না। যদি সে মুসলমান হয়, যদি সে ইমানদার হয়, যদি সে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে থাকে। আপনি মুসলমান, আপনি ইমানদার এবং আল্লাহর কাছে আজকে 18 রমজানে ক্ষমা চাইছেন। তো আজকে যদি 18 রমজানে কথার সাপোজ আপনার মরণ হয়ে যায়, আমি যদি মিথ্যা বলে আল্লাহ আমাকে গজব দিবেন, আপনি কোনোভাবেই
চুল পরিমাণ আযাব গজবের শিকার হবেন না, না কবরে, না হাসরে, না মিজানে, না জাহান্নামে। আপনি একদম নিশ্চিতভাবে জান্নাতে চলে যাবেন। আপনি বলবেন তাহলে জাহান্নাম কাদের জন্য? জাহান্নাম হলো যারা মূর্তি পূজা করে, জাহান্নাম হলো যারা আল্লাহকে ভুলে আছে, জাহান্নাম হলো যারা আল্লাহকে পাত্তা দেয় না, জাহান্নাম হলো যারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে চায় না, এদের জন্য জাহান্নাম। আপনার জন্য জান্নাত ইনশাআল্লাহ। এই জন্য ভাই বোন, বন্ধু শ্রোতা, মনটা জান্নাতের দিকে দিয়ে দেন, যে আমি জান্নাতের অপেক্ষায় আছি, আল্লাহ আমাকে জান্নাত দিবেন। হুম আপনি যদি অপেক্ষা না করেন, আপনি যদি জান্নাতের আশাই না করেন, আপনি যদি আল্লাহর কাছে জান্নাতই না চান, তাহলে এটা কেমন দেখায়? এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, গুনাহ কোনো হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন, ইনশাআল্লাহ রাব্বে কারীম আপনাকে ক্ষমা করে দিবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা আমার কথাগুলো শুনলেন, আপনাদের জন্য কৃতজ্ঞতা রইল। মাহে রমজানে আমাদের মাদ্রাসা যদি দান করতে চান, আমাকে ফোন করবেন এই নম্বরে 013-1730-5156। এই নম্বরে ফোন করে আমার সাথে কথা বলে আপনারা দান করবেন ইনশাআল্লাহ। আপনারা 71 জন মানুষ লাইক করেছেন, সবাই একটা করে লাইক করে দেন দয়া করে। 100 জন মানুষ লাইক করে দেন, আমি দোয়া করব। 75 জন মানুষ লাইক করেছেন, আপনারা এখন যারা যারা লাইক করবেন প্রত্যেকের জন্য আমি দোয়া করব ইনশাআল্লাহ। দিল থেকে, অন্তর থেকে আপনাদের জন্য দোয়া রইল। যারা যারা লাইক করলেন সবার জন্য দোয়া রইল। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে লাইক করার সুযোগ দান করেন, তৌফিক দান করেন। যারা যারা লাইক করলেন আল্লাহ তাআলা আপনাদেরকে বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করেন। যারা লাইক করলেন আল্লাহ তাআলা আপনাদের জানে মালে হায়াতে বরকত দান করেন, আপনাদের দুনিয়ার জীবনটা সুখের করেন। আমার এই ভিডিওটিতে এখন যারা লাইক করতেছেন, আপনাদের জন্য দিল থেকে দোয়া রইল, আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা আপনাদের নামটা জান্নাতের খাতায় লেখা দেন। আমি গুনাহগার, দোয়া করলাম আপনার জন্য। আমি যদি নিজের জন্য দোয়া করতাম তাইলে এটা কবুল হতেও পারতো, নাও পারতো, কিন্তু আমি একজন মুসলমান হিসাবে, যেহেতু আপনি একজন মুসলমান, আপনার জন্য দোয়া করলাম, তাই আমার এই দোয়াটা কবুল হওয়ার পসিবিলিটি অনেক বেশি। তাই আপনারা দয়া করে একটা লাইক করে দেন সবাই। আমি গুনাহগার, আপনার জন্য দোয়া করছি। আপনাকে আমি চিনি না, জানি না কে লাইক করলেন, কে কোন আশায় আমার এই কথাগুলো শুনলেন। আমি সবার জন্য দোয়া করলাম, আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে দেন। আল্লাহ আপনাকে দেখতেছেন, আপনি যেখানে আছেন অবশ্যই সেখানে আল্লাহ আপনাকে দেখতেছেন, আল্লাহ আমাকেও দেখতেছেন, আল্লাহ গোটা বিশ্ববাসীকে দেখতে পাচ্ছেন, ঠিক না? তো আল্লাহ তাআলা আপনাকে ইনশাআল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে ইনশাআল্লাহ মাফ করে দিবেন, সে দোয়া করলাম। আমি আমার মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আপনাদের জন্য দোয়া করব, যেন আমার ছাত্রীদেরকে নিয়ে দোয়া করব যেন আপনার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা আপনাদেরকে লাইক করার সুযোগ দান করেন। আর মাত্র 7 জন ব্যক্তি আমাকে লাইক করে দেন, 100 মানুষ লাইক করে দেন দয়া করে। আল্লাহ যারা যারা লাইক করলেন তাদের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ যারা যারা লাইক করলেন, আল্লাহ এই ভিডিওতে যারা যারা লাইক করলেন তাদেরকে বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট হতাশা পেরেশানি থেকে তুমি রক্ষা করো, তাদের মনের আশা পূরণ করে দাও। আল্লাহ তাদের ঘরে শান্তি দান করো। আয় রব্বুল আলামিন, এই মাহে রমজানের যত ফজিলত বরকত কল্যাণ সবকিছু তাদেরকে দান করো। আয় রব্বুল আলামিন, আমার এই ভিডিওতে যারা লাইক করলো, আমাকে পছন্দ করলো, আমার কথাগুলো পছন্দ করলো, ক্ষমার কথা বলেছি, জান্নাতের কথা বলেছি, কবর হাসরের কথা বলেছে, এই কথাগুলো শুনে যারা এই ভিডিওটিতে লাইক করলো, আল্লাহ তুমি দেখেছো তারা নাচ গানে লাইক করে না, আল্লাহ তারা হারাম ভিডিওতে লাইক করে না। হ্যাঁ আল্লাহ, তুমি দেখেছো, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, তাদেরকে মাফ করো, তাদেরকে জান্নাতবাসী করো। আল্লাহ তাদেরকে বরফের আব্দুল কাদের জিলানির মতো কবুল করো, তাদেরকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মতো কবুল করো। আল্লাহ যারা যারা লাইক করলেন আল্লাহ তাদেরকে তুমি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মতো কবুল করো। আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বুসরি রহমতুল্লাহ আলাইহির মতো কবুল করো। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্রীদেরকে। আমি আমার ছাত্রীদের খুব যত্ন সহকারে কোরআন শিক্ষা দান করি, তাদের 3 বেলা খাবার আমি ব্যবস্থা করি, তাদের নিরাপত্তার ভার আমার উপর, তাদের দিনী শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আল্লাহ আমার উপর দিয়েছেন। তাই আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তাদের প্রতি খেয়াল রাখি, তাদের থাকা খাওয়া পোশাক আশাক, তাদের নিরাপত্তা, পড়ালেখা পড়াশোনা, যেখানে যেখানে যখন যা লাগে আমি তা করার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী। মাদ্রাসাটা
একজন শিক্ষার্থী থেকে এখন বহু শিক্ষার্থীতে রূপান্তরিত হয়েছে। আপনারা যদি দান চলমান রাখেন, ইনশাআল্লাহ মাদ্রাসাটি আরও বড় হবে। আপনারা সদগায়ে জারিয়া হিসাবে আমাদের মাদ্রাসায় দান করবেন, অনুরোধ রইল।